নমস্কার বন্ধুরা, আজ একদমই কিন্তু আছি হাওড়া জেলার জগৎবল্লভপুর মুন্সিরহাট শিবুনতলা আনন্দমঠ আশ্রমে। আজ একদম আনন্দমঠ আশ্রমে ক্যারাটে পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। পরীক্ষার ছাত্রছাত্রী প্রায় 133 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করা হয়েছে। এখন উপস্থিত হচ্ছে WKF এর ইন্ডিয়ান চেয়ারম্যান সোমনাথ পাল চৌধুরী মহাশয়। মুন্সিরহাটে এই আনন্দমঠে রেগুলার বেসিসে জাপান কারাতে অ্যাসোসিয়েশনের কারাতে শিক্ষাদান করা হয়ে থাকে। এখন কারাতের শিক্ষাদান যারা শিক্ষা নেয়, যারা স্টুডেন্ট, তাদের একটা প্রত্যেক 4 মাস অন্তর কারাতের পরীক্ষা হয়, বেল্ট প্রমোশনের পরীক্ষা হয়। আজকে সেই পরীক্ষা, এবং এরমভাবে পরীক্ষা দিতে দিতে ছেলেমেয়েরা যারা আরও উপরের ধাপে ওঠে, তখন তারা ব্ল্যাক বেল্টের পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পায়। এবং ব্ল্যাক বেল্ট পরীক্ষা নিতে জাপান কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয় থেকে পরীক্ষকরা আসেন। তবে আজকে কোনো ব্ল্যাক বেল্টের এক্সাম নয়, বিভিন্ন ছোটদের একদম বেসিক লেভেলের পরীক্ষা আজকে এখানে আছে। কত ছাত্র অংশগ্রহণ করবে? আজকে কত ছাত্র? 133 জন ছাত্রছাত্রী আজকে কারাতেতে পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষার প্রক্রিয়াটা কি আছে? এই পরীক্ষা 3টে ভাগে নেওয়া হয়। একটাকে বলে কিহন, মানে ফান্ডামেন্টাল বেসিক টেকনিক্স, পাঞ্চ, কিক, ব্লক, এগুলো তাদের দেখা হয় যে কি কতটা ভালো করছে। যে বেল্টের পরীক্ষা দেবে সেই বেল্টের কিছু সিলেবাস আছে, সেই টেকনিকগুলো তারা সঠিকভাবে করতে পারছে কিনা সেটা দেখা হয়। আর একটা হচ্ছে কাতা, মানে ফর্মাল এক্সারসাইজ, একা কারাতের বিভিন্ন টেকনিককে প্রয়োগ করে একটি কাতা, জিমনাস্টিকের ফ্লোর এক্সারসাইজের মতন, সেটা তারা কতটা ভালোভাবে করছে তার উপরে নম্বর দেওয়া হয়। আর একটা হচ্ছে কুমিতে, মানে লড়াই। তো এই ছোটরা প্রি অ্যারেঞ্জ কুমিতে করে, মানে আগে থেকে জানা থাকে কে কী করবে। এটা কুমিতের মানে মূল লড়াইয়ের প্রথম ধাপ। তো সেইটারও পরীক্ষা হয়। এই 3টে সাবজেক্টের উপরে পরীক্ষা হয়। যারা ঠিকঠাক হবে তারা পাস করবে পরবর্তী ব্যক্তির জন্য। এই ভবিষ্যৎ প্রজন্ম যদি বলেন গার্জেন বা বাচ্চাদের উদ্দেশ্যে, এই ক্যারাটি করে যে কী ফল পাবে বা এর উদ্দেশ্যটা কি, যদি একটু বার্তা দিতে চান, কি? জাপান কারাতে অ্যাসোসিয়েশনে আমরা মনে করি কারাতে শেখার মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন, আত্মবিশ্বাস বৃদ্ধি, মনোসংযোগ বৃদ্ধি, ডিসিপ্লিন একটা লাইফ তৈরি করা, এবং একে অপরের সঙ্গে সৌভাতৃত্ব, একটা হারমোনি তৈরি করা। এবং এগুলো করতে করতে ফিটনেস অবশ্যই অটোমেটিক্যালি আসে। এটা কারাতে শেখার বাই প্রোডাক্ট। আত্মরক্ষা যদি সেরকম প্রয়োজন হয় তাহলে সে হয়তো করতে পারবে আগামী দিনে, এটাও কারাতের বাই প্রোডাক্ট। কারাতে যারা খুব স্কিল্ড হয়ে ওঠে প্র্যাকটিস করতে করতে, তারা বিভিন্ন প্রতিযোগিতায় নামলে তারা হয়তো জীবনে কয়েকটা মেডেল টেডেল পেতে পারে। সেক্ষেত্রে জেলা, রাজ্য, জাতীয়, এমনকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পর্যন্ত তারা যেতে পারে, সেই সুযোগ রয়েছে। কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাওয়া, মেডেল পাওয়া, আত্মরক্ষা, এটা কারাতের মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য প্রথমে যেগুলো বললাম, চরিত্র গঠন, আত্মবিশ্বাস বাড়ানো, একে অপরের প্রতি সৌভাতৃত্ব, হারমোনি, ডিসিপ্লিন, ম্যানার্স, কী করে মানুষের সাথে কথা বলবে, কখন কথা বলবে না, এই সব কিছুই কিন্তু কারাতের মাধ্যমে শেখা হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সোমনাথ পাল চৌধুরী। আমাদেরও ইচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের ভালো হোক কোনো না কোনোভাবে, কিন্তু কোন পদ্ধতিতে আমরা চলবো আর কোথায় গিয়ে পৌঁছবো, এটা যদি আমরা দুটো পক্ষ, মানে মাস্টারমশাইরা আর মা বাবা, এরা যদি আমরা একমত না হই, তাহলে আমরা অ্যাকচুয়ালি কোথাও পৌঁছবো না, মুশকিল হবে, শুধু টাইম পাস হবে, আসবে যাবে। তো সেই কারণে আমরা, মানে ওদের জন্য কারাতে হয়তো আনন্দের ব্যাপার, আমাদের জন্য আনন্দের ব্যাপার, কিন্তু আমরা একটা পারপাস নিয়ে, একটা লক্ষ্যকে সামনে রেখে এগোনোর চেষ্টা করছি। আমরা খুব সিরিয়াসলি এগোনোর চেষ্টা করছি। ছোটরা অত বুঝতে পারছে না, কিন্তু বাবা মাদের সেটা বোঝা দরকার, এবং আমাদের ভিতরে সেই যোগাযোগটা দরকার, ইন্টারাকশনটা দরকার। সেই কারণেই আমি সবসময় পরীক্ষা নিতে আসলে মা বাবাদের সাথে একবার বসি। তো এই জন্যই আপনাদের এনগেজ করি। স্যারেরাও আছেন, ওনারাও কারাতের সঙ্গে সরাসরি যুক্ত নন, কিন্তু ওনাদের যে মনোভাব পোষণ করছেন, ওনার বক্তব্য থেকে সেটা বুঝতে পারলাম যে আমরা অ্যালাইন, একই ভাবনা সবাই ভাবছি। আমি আপনাদেরকে প্রথমে প্রশ্ন করতে চাই, যেটা জানা দরকার, সেটা হচ্ছে যে আপনারা
মুন্সিরহাট শিমুলতলায় যে ক্যারাটে শিখছো তোমরা, বিভিন্ন জায়গায় কম্পিটিশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, তো কি বলতে চাও, এই ফিডব্যাক কি দিতে চাও? প্রথম কথা আমি বলতে চাইবো এখানে উপস্থিত সমস্ত অভিভাবকদেরকে যে এই যে জায়গাটা আমরা যে শিখছি এত বছর ধরে ক্যারাটেটা, তো এখানে ক্যারাটে শুধুমাত্র বলতে গেলে আমাদের হাত পা চালানো বা সেলফ ডিফেন্স তো শেখাচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন আমাদের যুবজগতী এবং তরুণদের জন্য, সেই ডিসিপ্লিন, কী করে নিয়ম অনুযায়ী থাকতে হয়, কী করে নিয়মকে মানতে হয়, গুরুজনেদেরকে শিক্ষাকে কী করে বয়ে নিয়ে যেতে হয়, সেই সমস্ত কিছুকে আমাদেরকে কী করে নিজেদের জীবনে কাজে লাগাতে হয়, এবং তার সাথে সাথে বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আমাদের স্বামী বিবেকানন্দের আদর্শকে জীবনে কীভাবে নিয়ে যেতে হয়, সেই সমস্ত কিছুকেই আমাদেরকে শেখানো হচ্ছে। এবং এই সমস্ত শিক্ষা আমরা পাচ্ছি এখানকার সমস্ত গুরুজনদেরকে, সমস্ত শিক্ষকদের এবং আমাদের সেন্সাইদের কাছ থেকে। আমরা এবং বিশেষ করে আমার প্রতি যেটা খুবই নিজেদেরকে ভাগ্যবান মনে করি যে আমরা এই সুযোগটা পেয়েছি, এই শিক্ষাটাকে নিয়ে চলেছি। তাই আমাদের চেষ্টা এবং মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে এই জিনিসটাকে ভালো করে শেখা এবং আরও 5টা বন্ধুবান্ধবী এবং ছোট ভাই বোনেদেরকে এই শিক্ষাটা পৌঁছে দেবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সন্দীপ জৈন। কত বছর শিখছো এখানে? আমার 4 বছর হলো আমি এখানে শিখছি। কিসে পড়ো? আমি এখন কলেজে পড়ছি, ফার্স্ট ইয়ার। অসংখ্য ধন্যবাদ।